দেশবাসী, আপনারা জানেন ইসলামী ব্যাংক আমাদের প্রত্যেকের ব্যাংক। ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় 3 কোটি গ্রাহককে বুকে ধারণ করে ইসলামী ব্যাংক পথ চলছে। যে ব্যাংকের রয়েছে 400টির উপরে শাখা, উপশাখা রয়েছে 271টার বেশি, এবং তাদের ব্যবহারযোগ্য আউটলেটের সংখ্যা 3080-র অধিক। বুথ রয়েছে প্রায় 3080-র অধিক বুথও রয়েছে, যেগুলো থেকে আপনি যে কোনো মূল্যে যে কোনো সময় আপনি অর্থ উঠাতে পারবেন। রেমিটেন্স যোদ্ধাদের আশার আলো জ্বালিয়েছে ইসলামী ব্যাংক। এবং আমি দেখেছি মরহুম মুরসি যখন মিশরে ছিলেন, ইসলামী ব্যাংকের এমডি যিনি ছিলেন, উনি মিশর গিয়েছেন। সারা ওয়ার্ল্ডের 65টা দেশের ব্যাংকিং ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে সেখানে ডেকে নিয়ে আমাদের ইসলামী ব্যাংককে হাইলি সেখানে অ্যাপ্রিসিয়েট করা হয়। এবং ব্যাংক অফ দ্য ব্যাংকস যারা সারা দুনিয়াকে যারা নিয়ন্ত্রণ করতে চায়, রথ চাইল্ড ফ্যামিলি, তারাই কেবল ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে মুখ থুবড়ে পড়ার প্রতি তারা সব সময় ইহুদি চক্রান্তকে বলিষ্ঠ করার লক্ষ্যে তারা এই কাজ চালিয়ে যাচ্ছে। আজকে যারা আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। আমরা তাওহীদি জনতা কোনোভাবে এটা হতে দেব না ইনশাআল্লাহ। আদ-দ্বীন হসপিটালের কথা একইভাবে গরিবের বন্ধু যারা, একেবারেই এদেশের মধ্যবিত্ত মানুষ যারা, তাদের চিকিৎসার জন্য আদ-দ্বীন হসপিটাল যে চিকিৎসা দিয়ে যাচ্ছে, যে সেবা দিয়ে যাচ্ছে, আলেম ওলামা আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, অধিকাংশ কর্মচারী যারা ছোট ছোট পর্যায়ে চাকরি করছে, তারা কোনো না কোনো সময় হয়তো মাদ্রাসায় পড়েছে, ধর্মকে ভালোবেসেছে, এবং ইসলামের কারণে সেখানে লেবাস, এবং একজন নারী তার সিজার করছে একজন নারী। এই যে প্রক্রিয়াটা আদ-দ্বীন হসপিটাল যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে, সেখানে আমাদের মায়েরা নিরাপত্তার সঙ্গে চিকিৎসা নিতে পারে, এই চিকিৎসা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সিজারিয়ান প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের দেশকে যখন ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই প্রক্রিয়ার পদ্ধতি থেকে আদ-দ্বীন হসপিটাল আমাদেরকে নর্মাল ডেলিভারির প্রক্রিয়া আমাদেরকে দেখাচ্ছে। লক্ষ লক্ষ শিশু সেখান থেকে নর্মালি ডেলিভারি হয়েছে। শুধুমাত্র একটা দেশকে খুশি করার জন্য, আমাদের যে দেশটা আমাদের সকল সময়ে আমাদের সুখ সহ্য করতে পারে না, তাদেরকে খুশি করার জন্যে, এবং কিছু স্বার্থন্বেষী ডক্টরদেরকে খুশি করার জন্যে, প্রাইভেট হসপিটালকে শুধুমাত্র খুশি করার জন্যে এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি আপনার মাথা ব্যথা হয়, মাথা কেটে ফেলে দেওয়া যাবে না, চিকিৎসা নিতে হবে। তো লাইসেন্স বাতিল করা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সকল মহল থেকে আওয়াজ উঠেছে, অন্য কাউকে খুশি করার জন্য আমাদের এই সম্পদকে আমরা নষ্ট হতে দেব না ইনশাআল্লাহ। কথা খুব